দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা মূলত হচ্ছে 10 নম্বর ক্লাস আপনাদের। সো 10 নম্বর ক্লাসের টপিক হচ্ছে অ্যাড ম্যানেজমেন্ট। সো এটি একটি গুরুত্বপূর্ণ ফেসবুক এই সেক্টরে, এই সোশ্যাল মিডিয়া সেক্টরের সব থেকে বিগেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ফেসবুকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাড ম্যানেজমেন্ট। মূলত ফেসবুকের অ্যাড ম্যানেজমেন্টের মাধ্যমেই মূলত এই ফেসবুকের যত আপনার প্রমোশন বলেন, ইনকাম বলেন, সবকিছু এর মাধ্যমে হয়ে থাকে, অ্যাডের মাধ্যমে হয়ে থাকে। ফেসবুক যদি কখনো অ্যাড না দেখাতো তাহলে যারা এখান থেকে ফেসবুক প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছে তারা কখনো টাকা পাতো না, ঠিক আছে, তাদের পকেটেও টাকা যেত না। ঠিক আছে, মূলত এই অ্যাডের মাধ্যমেই মূলত সবকিছু আপনার কন্টিনিউ হয়ে থাকে। সো অ্যাড এবং অনলাইন সেক্টরটাই অ্যাডের উপরে চলে। এটা একদম বেসিক এবং নর্মাল কথা যে আপনার অনলাইন সেক্টরটা অ্যাডের উপরে চলে। গুগল থেকে যদি গুগলে মানুষ অ্যাড না দিত তাহলে গুগল আমরা ফ্রি ফ্রি ইউজ করতে পারতাম না। গুগলকে অ্যাড দেখানোর জন্য টাকা দেয়, এই কারণে আমরা সকলে ফ্রি ইউজ করি। ফেসবুকে আমরা ফ্রিতেই কেন ইউজ করতে পারি? ফেসবুকে একটা কোম্পানি বা আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসে অ্যাড দেখানোর জন্য ফেসবুককে টাকা দেন। ফেসবুক কি করে? আপনাকে ফ্রিতেই এখান থেকে আমরা বিভিন্ন অ্যাড দেখতে পারি, তাই না? এখান থেকে এক পক্ষ টাকা দিচ্ছে, সেখান থেকে ফেসবুক কিছু রাখতেছে, এবং অন্য পক্ষে যারা এই আহ, মাধ্যম ব্যবহার করে, কন্টেন্ট ব্যবহার করে, যারা এখান থেকে অ্যাডগুলো দেখাচ্ছে তাকে কিছু টাকা দিচ্ছে। সো এই সম্পূর্ণ অনলাইন প্রসেসটাই মূলত হচ্ছে অ্যাডের উপরে ভিত্তি করে। ঠিক আছে, অ্যাডের উপরে চলে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় অ্যাড। অ্যাড ছাড়া মূলত হচ্ছে কিছু নেই। সো এটা অ্যাড ম্যানেজমেন্ট আপনি যদি ফেসবুকের ক্ষেত্রে যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে বাকি যত আদার্স প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুকে বলেন, তারপরে হচ্ছে আপনার ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, মেথড গুলো সবকিছু একই, রিসার্চ মেথড একই, সম্পূর্ণ একই, মানে সবকিছু সিস্টেমটা একই। আচ্ছা, মূলত হচ্ছে এটাই মূলত হচ্ছে বিষয়। সো আমরা একটু যদি একটু আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, দেন এখান থেকে যদি আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গেলাম। এই ফাইবারে মূলত হচ্ছে ফেসবুক এফবি অ্যাড যদি লিখি, অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যদি লিখি, তাহলে দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন আছে। এবং মজার বিষয় কি, ফাইবারে রিসেন্টলি নতুন একটা আপডেট আসছে। সেই আপডেটটা কি রকম? যে আপডেটটা মূলত হচ্ছে ফাইবার সবাইকে সুযোগ দেবে, যে নতুন যারা রয়েছে, নতুন যারা অ্যাজ এ নতুন বিগিনার রয়েছে, ফেস ফাইবার সবাইকে সুযোগ দেবে। কিভাবে এটা সুযোগ দেবে? মূলত হচ্ছে আপনাদের যারা নতুন রয়েছে তাদেরকেও প্রথম পেজে আসার সুযোগ দেবে। যারা লেভেল 2, লেভেল 1 টপ রেটেড সেলার আছে তারাও এখান থেকে প্রথম পেজে আসবে, এবং পরবর্তীতে সেকেন্ড, থার্ড পজিশন, ফোর্থ পজিশনে পেজে চলে যাবে। এই দেখেন, একটু লক্ষ্য করেন এখানে, এটা কিন্তু 6টা কাজ কমপ্লিট করেছে, 5 স্টার, লেভেল 2 প্রথম পজিশনে আসছে। এটা কিন্তু মূলত এই প্রোফাইলটা মূলত প্রথম পেজে আসার কথা না। ঠিক আছে, এজ এ নতুন এখানে দিয়েছে, এখানে দিয়েছে, এই $5 এখানে দিয়েছে। দেখা যায় যে প্রত্যেকটা পেজে যারা নতুন রয়েছে, এই একটা নতুন রয়েছে, সো এদেরকে সুযোগ দিচ্ছে। ঠিক আছে, একটা নতুন রয়েছে, একটা নতুন রয়েছে, প্রোফাইল নতুন রয়েছে, কয়েকটা ক্যাটাগরিতে এখান থেকে ভাগ হয়েছে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে প্রথম যে সারিতে যে ক্যাটাগরি রয়েছে, যেগুলো টপ রেটেড সেলার বেশি রিভিউ পেয়েছে তাদের, তারপরে সেকেন্ড হচ্ছে লেভেল 2 এবং টপ রেটেড সেলার মিলিয়ে আছে। তারপর একটা এজেন্সি এখান থেকে দেখাচ্ছে, যে এখান থেকে মূলত কয়েকটা প্রোফাইল দেখাচ্ছে এজেন্সিতে, এই প্রোফাইলটা এজেন্সিতে দেখাচ্ছে। তারপরে আছে, এটা মূলত হচ্ছে নতুন অ্যালগোরিদম বা সেট করেছে, যাতে করে নতুন যারা রয়েছে তারাও যেন এখানে সুযোগ পায়, অপরচুনিটি পায়, এটা। আর এই সুযোগটা যারা কাজে লাগাতে পারবে তারাই মূলত হচ্ছে এখান থেকে সফলভাবে কেরিয়ার বিল্ড করতে পারবে। সো আপনি কি এটা কিভাবে কাজ করে আমি যদি একটু সিম্পলি আপনাদের বোঝাই। ধরেন ফর এক্সাম্পল, আপনি একটা আগামীকাল নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন। আপনি হয়তো সেটা হতে পারে হেলথের, সেটা হতে পারে আপনার পার্সোনাল ব্লগ, হতে পারে আপনার ট্রাভেলিং, যে কোনো ক্যাটাগরিতে আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন। পেজে যখন প্রথম পোস্টটা আপনি দেন বা প্রথম একটা ভিডিও ছাড়েন, সেটা কিন্তু দেখা যায় যে অটোমেটিকলি এটা প্রমোশন হয়ে থাকে, মানে সবার কাছে যায়। আপনি কাউকে শেয়ার করেননি, তারপর ওখান থেকে ভিউ আসছে, লাইক আসছে, শেয়ার আসছে, কমেন্ট আসছে। প্রথম 1 সপ্তাহ দেখা যায় রিচ ভালো হয়, কিন্তু 1 সপ্তাহ পরে দেখা যায় যে আপনার রিচ আসে না। কারণ কি? ওই 1 সপ্তাহ মূলত হচ্ছে আপনাকে আহ ফেসবুক আপনাকে মূলত ট্রেনিং পিরিয়ডে রাখে, যে আপনি 1 সপ্তাহের মধ্যে যদি অনেক বেশি এখান থেকে রিচ নিতে পারেন বা অনেক ফ্যান ফলোয়ার যদি নিতে পারেন, তাহলে মূলত হচ্ছে পরবর্তী 1 সপ্তাহ আবার আপনাকে তারা আপনাকে কি করে,
প্রমোশনের জন্য আপনাকে বিনা পয়সায় পয়সায় বা বিনা খরচে আপনাকে এই অ্যাডগুলো মানুষের বা পোস্টগুলো মানুষের কাছে দেখায়, ঠিক আছে? সো এইটাই মূলত হচ্ছে একটা মেথড, নতুনদের জানা রয়েছে মেথড। তো এটাকে আপনাকে কাজে লাগাতে হবে। ঠিক এই মার্কেট প্লেসে নতুন একটা অ্যালগোরিদম আছে, যেটা মূলত আজ থেকে 1 বছর আগেই ছিল না। 24 সালের এখান থেকে মার্চের পরে এই জিনিসটা আসছে। সো এই ক্যাটাগরিতে মূলত যারা নতুন রয়েছে, মানে সবাই এখানে আসবে প্রথম পেজে, সবাইকেই একদিন না একদিন নিয়ে আসবে, সিরিয়াল ওয়াইজ নিয়ে আসবে। যারা এখান থেকে প্রথম পেজে আসে কাজে লাগাতে পারবে, দেখা যায় যে অনেক সময় আপনার অনেক ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসে, কিন্তু অর্ডার পান না। তাহলে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার গিগটা যেটা দিয়েছেন সেটা মূলত আপনার আই কেসিং হয়নি, বা আপনার অর্ডার পাওয়ার মতো কন্টেন্ট কোনো কিছু লেখেননি। গিগ ইমেজ চেঞ্জ করতে হবে, আর গিগ এর ডিসক্রিপশন চেঞ্জ করতে হবে। এটা একটা রিজন। যদি যাদের ইমপ্রেশন বেশি আসে, ক্লিক আসে, কিন্তু অর্ডার পায় না, তাদের এটা চেঞ্জ করতে হবে। এই সময়টা যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে পরবর্তী সময় প্রথম পেজে যখন আসবেন, তখন অবশ্যই আপনাকে মাস্ট বি আপনাকে এখানে অর্ডার পেতে হবে। আপনি যদি সে সময় যদি গাফিলতি করেন, তাহলে একটা সময় দেখা যাবে যে আপনাকে 1-2 বার সুযোগ দেওয়ার পরে এই প্রোফাইলটা মূলত ফাইবার ফ্রিজ করে রেখে দেয়। ফ্রিজ কি? ফ্রিজ বলতে আপনার স্থির অবস্থা রেখে দেয়। আপনি যতই আপনি এখান থেকে এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করেন না কেন, যতই আপনি এখান থেকে ভালোভাবে গিগ মার্কেটিং করেন না কেন, আর প্রথম পেজে র্যাঙ্ক করবে না। ঠিক আছে? কেন নয়? আপনাকে একবার ফাইবার আপনাকে একবার সুযোগ দিয়েছে, আপনি সুযোগটা কাজে লাগাতে পারেননি, এই কারণে পরবর্তীতে আপনাকে সুযোগ দিবে না। সো এটা মূলত হচ্ছে একটা নতুন যারা রয়েছে তাদের জন্য একটা বিগ অপরচুনিটি। সো আপনাদের অনেক অনেক সৌভাগ্যবান আপনারা। সো এইটা মেথডটা আপনাকে কাজে লাগাতে হবে, যে আমাকে যখন এটাতে প্রমোশন দিচ্ছে গিগ পাবলিশ করার পরে, যে 1 সপ্তাহ বা 15 দিন পরে আমাকে দেখা যাচ্ছে গিগটা র্যাঙ্ক হচ্ছে বা উপরের দিকে আছে, ক্লিক আসতেছে, ইমপ্রেশন আসতেছে, কিন্তু অর্ডার আসতেছে না, তখনই আপনাকে চিন্তা করতে হবে যে আমার গিগটা আসলে অপটিমাইজ করা দরকার। ঠিক আছে? তা না হলে এখানে ক্লিক আসবে, এখানে অর্ডার দেবে না কেন, আমাকে মেসেজ করবে না কেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এটা আমি মানে কয়েকদিন ধরে আপনাদের বলবো বলবো বলতে চাচ্ছি, কিন্তু তারপরে বলা হয়নি। ঠিক আছে? হয়তো বা কোনো কারণ মনে থাকে না। সো এই কারণে আজকে আমরা বলে দিলাম। সো এটা হচ্ছে নতুন মেথড, আপনারা এটা কাজে লাগাবেন। ঠিক আছে? আচ্ছা, দেন এখান থেকে অ্যাড ক্যাম্পেইনের প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য দেখা যায় $10, $300, $400, $75 এখান থেকে আছে। কাজটা খুব ইজি কাজ। দেন আপনি এখান থেকে বেনিফিট অনেক। ঠিক আছে? আচ্ছা, এই কাজটি মূলত করার জন্য আপনাকে মূলত দুইভাবে মূলত হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারবেন। এটা মূলত কাজ করার জন্য আপনাকে প্রথমে জাস্ট কি করতে হবে, ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে আপনি যে কোনো একটা পেজে যাবেন। ঠিক আছে? দেন আমার এখান থেকে আমি একটা পেজ ওপেন করতেছি। ধরেন আমি এখান থেকে আহ পেজ ওপেন করে দেখেন। আচ্ছা, আচ্ছা, ধরেন ম্যাঙ্গো বাজার যে ফেসবুক পেজ আছে, এই পেজটাই ওপেন করলাম। ঠিক আছে? ধরেন এখানে ম্যাঙ্গো বাজার। তো এটা হচ্ছে মূলত ফেসবুক একটা পেজ। তো এই পেজের মূলত হচ্ছে আমরা কি দেখি, মানে আমরা এখান থেকে পেজ যদি ওপেন করি, তাহলে এখান থেকে দেখা যায় যে এখান থেকে নো এঙ্গেজমেন্ট দেখায়, শো করে আপনাকে এখান থেকে বিভিন্ন ইউরো দেখায়, বলতেছে যে বুস্ট পোস্ট, আপনাকে বুস্ট করতে বলতেছে। দেন আপনার ক্রিয়েট অ্যাড যে অপশনটা আছে, যে আপনারা একটা পোস্ট দিলেন, নিচে একটা অপশন থাকে যে বুস্ট পোস্ট একটা। এটা মূলত প্রথমে আমি একটা নর্মাল মেথড দেখাবো, তারপরে অ্যাডভান্স লেভেলের মেথড দেখাবো। সো বুস্ট পোস্ট, এখানে ক্রিয়েট অ্যাড এই অপশনে ক্লিক করলে আপনার কি আসবে, এই অপশনে ক্লিক করলে মূলত হচ্ছে চুজ এ গোল। আপনাকে মূলত গোল চুজ করতে বলবে, মূলত আপনি কি কারণে এই পেজকে আপনি বুস্ট করবেন, বা কি কারণে আপনি অ্যাড একটা রান করবেন, এর জন্য আপনাকে গোল সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, এখান থেকে গোলের ক্যাটাগরি অনেক আছে, যে আপনি কি প্রমোট ইউর অ্যাপস, যে আপনার একটা ম্যাঙ্গো বাজার নামে অ্যাপস রয়েছে সেটা প্রমোট করবেন, নাকি আপনি গেট মেসেজ এঙ্গেজমেন্ট দেবেন, শুধুমাত্র আপনি ফলোয়ার অথবা লাইক কমেন্ট, আপনি এটা পরিচিত বাড়াবেন, এঙ্গেজমেন্ট বাড়াবেন সেটা, নাকি গেট মোর ওয়েবসাইট ভিজিট, যে আপনার একটা ম্যাঙ্গো বাজার নামে একটা ওয়েবসাইট আছে, সো আপনি ওয়েবসাইট ভিজিট করবেন। যেমন আমাদের এক্সাম্পলের কথা বলি, আমাদের হচ্ছে ডিজি লার্নার, আমাদের সবার প্ল্যাটফর্ম, একটা লার্নিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যে ওয়েবসাইট আছে, পাশাপাশি একটা কি আমাদের ফেসবুক বিজনেস পেজ আছে, তাই না? সো বিজনেস পেজে যখন আমরা অ্যাড রান করি, তখন অনেক সময় দেখা যায় যে আপনাদের একটা ফর্ম দেন না, ফর্ম পান না, যে একটা ফর্মে আপনার প্রথমে কথা বলে, প্রথম দিনের কথা মনে আছে আপনাদের, যখন মূলত আপনি ফেসবুকে একটা আমাদের অ্যাড দেখলেন, অ্যাড দেখার পরে আপনার অ্যাডটা ভালো লাগলো, যে আপনি মূলত ফ্রিল্যান্সিং শিখতে ইচ্ছুক, দেন আপনি এখান থেকে আমাদের নিচের সাইন আপ বাটনে ক্লিক করে আপনি সাইন আপ বাটন কমপ্লিট করেন।
আপনার ইনফরমেশন গুলো, আপনার নাম, লোকেশন বা আপনার জিমেল, এগুলো দিয়ে কমপ্লিট করেন। দেন আপনাকে 2 দিন পরে তারা আমাদের কল সেন্টার থেকে কিছু প্রতিনিধি আপনাকে কল দিয়েছে। কল দেওয়ার পরে সেমিনারে ডাকানো হয়েছে। সেমিনার ডাকে আপনাকে ফ্রিল্যান্সিং এর যাবতীয় এ টু জেড সবকিছু বোঝানো হয়েছে। দেন আপনি যখন মনে হয়েছে যে আমি আসলে এই কাজগুলো করতে পারবো, তখন মূলত আপনি এডমিশন নিয়েছেন। এই প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটাই মূলত হচ্ছে অ্যাডের উপরে ভিত্তি করেছে, তাই না? অ্যাডের উপরে এটাকে বলা হয় কি অ্যাড? লিড অ্যাড। এটার অপশন কি? গেট মোর লিডস। আপনারা প্রত্যেকটা একটা করে, একজন করে লিডস, একজন করে পার্সন, একজন করে ট্রাফিক, এটা মূলত লিড অ্যাড বলা হয় এটাকে। সো প্রমোট পেজ আছে, অ্যাড লিড আছে। যেমন কিছু কিছু অ্যাড আছে যে আপনি অ্যাওয়ারনেস, আপনি ধরেন এখান থেকে যে একটা সকলকে মানে সচেতনমূলক একটা কি দিয়েছেন, আপনি অ্যাড ক্যাম্পেইন করেছেন। সেটা কি? ধরেন যখন 19 সালে যখন করোনা মহামারী চলে আসলো, করোনাটা চলে আসলো, তাই না? তখন আমরা ফেসবুকে যখন ঢুকি, তখন দেখা যায় আপনি বাসা থেকে বের হবেন না, বাসা থেকে বের হলে মাস্ক পরবেন। তারপরে বারবার কিছুক্ষণ পর পর আপনি কোথাও হাত ধুলে হ্যান্ড, আপনার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত করবেন, ধুবেন। এইসব যে আমরা বিভিন্ন সচেতনমূলক উক্তি দেখতে পাই, সেটা মূলত অ্যাওয়ারনেস মাধ্যমে। আবার কিছু কিছু অ্যাড থাকে যে শুধুমাত্র ইলেকশন আসে। যেমন আমরা কিছুদিন আগে আমাদের যে পার্লামেন্টারি যে নির্বাচনটা চলে গেল, তাই না? সেই নির্বাচনে দেখা যায় যে আপনি একে ভোট দেন এই নির্দিষ্ট এলাকায়, এই ভোট, ভোট দেওয়ার, ভোট প্রচার প্রচারণা এই ফেসবুকে চালায়। সো এই বিভিন্ন মূলত হচ্ছে এগুলো অ্যাডের ক্যাটাগরি এগুলো। সো আমরা মূলত যে ক্যাটাগরিতে আপনি চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন যে এখান থেকে প্রমোট আসবে, যে পেজ, প্রমোট ইউর পেজ, পেজের জন্য আপনি চাচ্ছেন যে পেজের জন্য, তাহলে এটা সিলেক্ট করব পেজের জন্য। আচ্ছা বিপ্লব ভাই, লেখালেখি করবো না, ঠিক আছে? সো হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, কেউ দাগাদাগি করবো না, ঠিক আছে? আচ্ছা, পেজ প্রমোশনের জন্য প্রথমে আপনাকে কি বলে, ডিসক্রিপশন একটা অটোমেটিক একটা এখান থেকে ডিসক্রিপশন নিয়ে নেয়। দেন তারপরে হচ্ছে গেট মোর পেজ লাইক। আপনি এখান থেকে লাইক চাবেন না, এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন, যে আপনাকে আবার বলতেছে যে আপনি এখান থেকে অটোমেটিক চাচ্ছেন, না কল চাচ্ছেন, না গেট ওয়েবসাইট ভিজিট চাচ্ছেন, না ট্রাফিক, কি ধরনের ট্রাফিক চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতেছে। দেন আমরা এখান থেকে তো পেজ প্রমোট লাইক দেবো। দেন তারপরে হচ্ছে বাটম লেভেল হচ্ছে পেজ লাইক এখানে থাকবে। দেন এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল অ্যাড ক্যাটাগরি, আপনি এখান থেকে কি ধরনের ক্যাটাগরি চাচ্ছেন, এমপ্লয়, সোশ্যাল ইস্যুজ বা ইলেকশন। এই যে এখান থেকে পলিটিক্যাল ইস্যু, যেটা মানে একটু আগে বললাম যে সোশ্যাল ক্যাটাগরি, আপনি এখান থেকে এমপ্লয়মেন্ট চাচ্ছেন বা হাউজিং চাচ্ছেন বা সোশ্যাল ইস্যুস, বিভিন্ন সোশ্যাল সামাজিক কার্যক্রমগুলো যেগুলো আছে সেগুলোর জন্য কি অ্যাড রান করতে চাচ্ছেন, এটার জন্য। বা ইলেকশন, আপনাকে পলিটিক্যাল, এটার জন্য রান করতে চাচ্ছেন। যেটা আমরা এটা রান করতে চাচ্ছি না, এটা আমরা ক্যাটাগরি দেবো না, ঠিক আছে? সো এটা মূলত হচ্ছে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে, ঠিক আছে? ব্যক্তি বিশেষে সেটা মূলত আপনার এটা প্রচার প্রচারণা চালানোর জন্য এটা বিষয়। তারপরে হচ্ছে এখান থেকে নিচে অপশন হচ্ছে ক্রিয়েট এ নিউ, আপনি পিপল ট্রাফিক এখান থেকে চুজ করতে বলবে। আপনি মূলত এখান থেকে অডিয়েন্স নেম আপনি এখান থেকে দিতে পারেন, যে কি ধরনের অডিয়েন্স আসছেন। ধরেন ফর এক্সাম্পল আপনার একটা ই কমার্স বিজনেস আছে। ই কমার্স বিজনেসে আপনি কি তৈরি, সেল করেন? ধরেন আপনি একটা ফর্মাল শার্ট সেল করেন ই কমার্স। তাহলে আপনার অডিয়েন্স কারা হবে বলেন তো? আপনার যারা একটা ধরেন ই কমার্স ব্র্যান্ড রয়েছে আপনার, বা ই কমার্স একটা কি রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনি কি বিক্রি করেন? সেখানে মূলত আপনি ফর্মাল টি শার্ট সেল করেন, ফর্মাল শার্ট প্যান্ট সেল করেন। তাহলে আপনার অডিয়েন্স কে হবে? আপনার মূলত টার্গেটেড অডিয়েন্স কে হবে? অবশ্যই ম্যান হবে, ওম্যান কখনোই হবে না, বা চিলড্রেন কখনোই হবে না, তাই না? দেন এটা ক্যাটাগরি আপনাকে এখান থেকে চুজ করতে হবে। দেন এখান থেকে নেম একটা দেবো, ধরেন ফর এক্সাম্পল আমার নেমটা এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা মূলত অল দেব না। আমরা যেহেতু ফর্মাল ড্রেস নিয়ে চুজ করব, তাহলে আপনি এখান থেকে ফর্মাল ড্রেস নিয়ে যদি কাজ করেন, তাহলে এখান থেকে ম্যান দেবেন। যদি এখান থেকে লেডিস কোনো কিছু দিয়ে আপনি এখান থেকে, বা শাড়ি বা এখান থেকে কোনো কিছু যদি প্রোডাক্ট বা বিউটির প্রোডাক্ট নেন, সেটা অবশ্যই মেয়ে, ছেলেরা মাখবে না, সেটা অবশ্যই মেয়েরা মাখবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে মেয়ে সিলেক্ট করবেন, তাই না? দেন এখান থেকে ওম্যান সিলেক্ট করবেন। এটা মূলত হচ্ছে বিষয় আপনাকে সেটা। এবং যদি অল ক্যাটাগরি থাকে, যেমন কিছু কিছু জিনিস আছে যে আপনি সবাইকেই দেখাতে চাচ্ছেন, যেমন কি কোন জিনিস, ধরেন আপনার শীতের কাপড় আপনি একটা সেল দেন, বা শীতের কোনো একটা কাপড় বা শীতের কোনো একটা ব্র্যান্ড আপনি যেমন আপনি ধরেন লারিফ বলেন বা আড়ং বলেন, অথবা আপনি ধরেন ইজি ফ্যাশন বলেন, বা যে কোনো এই ফ্যাশনগুলো রয়েছে, এখান থেকে কিন্তু সব ধরনের প্রোডাক্টই রয়েছে। আপনার বেবিদের জন্য প্রোডাক্ট রয়েছে, যারা এখান থেকে প্রাপ্তবয়স্ক তাদের জন্য রয়েছে, বৃদ্ধদের জন্য রয়েছে, সব ক্যাটাগরি রয়েছে। তখন কি দেবো? জেন্ডার অল দেবো। আর যদি স্পেসিফিক কোনোভাবে যদি এখান থেকে আপনার যদি কোনো একটা নিশ নিয়ে বেবিদের জন্য নিয়ে মার্কেটিং করেন, যেখানে মূলত হচ্ছে বেবিদের জন্য এখানে সব কাপড় চোপড় সবকিছু, সেটা অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? দেন অবশ্যই তারপরে হচ্ছে আমরা এখান থেকে ধর ম্যান দেবো, যেহেতু আমরা এক্সাম্পল দিচ্ছি ফর্মাল
ফর্মাল টি শার্ট। সো ফর্মাল যারা মূলত হচ্ছে প্যান্ট শার্ট পরবে, তারা মূলত হচ্ছে কি যারা 60 65 70 বছর বয়সে, তারা কি মূলত ফর্মাল আপনি প্যান্ট শার্ট পরবে? বা 80 90 বছর বয়সে তারা কয়জন ফর্মাল? তারা অবশ্যই তাদের ড্রেস আপ একটা পরবে। তাহলে আমরা ফর্মাল ড্রেসের জন্য এজেস যে অপশনটা আছে এখানে 18 থেকে দেখবো হচ্ছে 18 থেকে যারা 50 অব্দি আছে, ধরুন 50 বা আপনি এখান থেকে 45 বা 50 বয়সে আছে, তারাই মূলত এই ফর্মাল শার্টগুলো কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। এটা মূলত এজ আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তারপরে হচ্ছে লোকেশন। এটা মোর দ্যান ইম্পর্টেন্ট। লোকেশন মূলত আপনি কোথায় অ্যাড দেখা, আপনি এখানে অ্যাড রান করে আপনি ইউনাইটেড স্টেটে আপনি অ্যাড দেখাতে পারবেন। এই অ্যাডটা রান করে আপনি যদি লোকেশন দেন ইউনাইটেড স্টেট, তাহলে এই অ্যাডটা যে ম্যাঙ্গো বাজারে যে অ্যাডটা আছে, এই অ্যাডটা ইউনাইটেড স্টেট বসেও যারা আছে ফেসবুক ইউজ করে, যাদের বয়স মূলত 18 থেকে 50-এর মধ্যে যারা, এবং এখান থেকে পুরুষ রয়েছে, তারা এখান থেকে অ্যাডটা দেখতে পারবে। এটা একটা মজার বিষয়, ঠিক আছে? এখান থেকে ফিল্টারিং করে দেন আমরা লোকেশন দিচ্ছি বাংলাদেশ, অবশ্যই এখান থেকে বাংলাদেশ দেবো। এই বাংলাদেশ দেখলে এখান থেকে ম্যাপস হবে। দেন এখান থেকে আমরা আচ্ছা, এখান থেকে লোকেশন বাংলাদেশ। তারপরে এখান থেকে ডিটেলস টার্গেটিং, এখান থেকে ব্রাউজার টার্গেটিং বলতেছে যে আপনি মূলত ব্রাউজার টার্গেটিং করতে চাচ্ছেন বা এডুকেশন, বা এখান থেকে কি রকমের টাইপের করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে বিহেভিয়ার জানতে চাচ্ছে, সেগুলো আমরা এটা অ্যাড করব না আপাতত। আচ্ছা, তারপরে ডিটেলস আপনি মূলত হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে সর্বনিম্ন ডেইলি বাজেট হচ্ছে $1। $1 নিচে আপনি কোনো বাজেট দিতে পারবেন না, ঠিক আছে? যেমন আমাদের দেশে 1 টাকা সর্বনিম্ন হচ্ছে 1 টাকা, তাই না? যেমন এখন বর্তমান সময় 5 টাকার কোনো মূল্য নেই, তাই আছে? বা 10 টাকা ছাড়া কোনো কিছু আপনার মূল্য নেই। সো যেমন আপনি যে কোনো জায়গায় যান 10 টাকা, বাসে চলেন যে কোনো জায়গায় যান 10 টাকা ছাড়া আপনাকে ভাড়া নেবে না। ঠিক এখানেও মূলত $1 ছাড়া আপনি কি করতে পারবেন না, বুস্ট একটা রান করতে পারবেন না। আপনাকে সর্বনিম্ন $1 থাকতে হবে। দেন $1 জন্য $1 থেকে আপনি $500 পর্যন্ত ডেইলি আপনি কি করতে পারবেন, বাজেট দিতে পারবেন $1 থেকে $500 পর্যন্ত। সো আপনি এখান থেকে ডেইলি বাজেট আপাতত ধরেন $10 দিলেন। সো ডেইলি বাজেট যখন $10 দেবেন, এটা মূলত হচ্ছে আপনার ব্যাংকের সাথে, তারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে, যে ব্যাংক অ্যাকাউন্ট কোনগুলো, যেগুলো মূলত ডুয়েল কারেন্সি থাকে, ঠিক আছে? আমাদের বাংলাদেশে ডুয়েল কারেন্সি অনেক কার্ড রয়েছে। আপনি পিওনিয়ারের মাধ্যমে যে কার্ডটা পাবেন, বা কার্ডটা আপনি যদি এটা নেন, সেটার মাধ্যমে মূলত আপনি এখানে বুস্ট চালাতে পারবেন। এটা মূলত হচ্ছে লিঙ্ক আপ থাকে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টের সাথে এটা মূলত অ্যাডজাস্ট থাকে, অ্যাড থাকে। আপনার এখান থেকে ভিজিটর যত বেশি হবে বা এঙ্গেজমেন্ট যত বেশি হবে, দেন তত বেশি আপনার এখান থেকে আস্তে আস্তে টাকাটা কাটবে। এটা মূলত ফেসবুক বা একবারে কাটে না, যে প্রথমে আপনি দিলেন একবারে $10 কাটলো, বিষয়টা এরকম না। এটা কার্ডটা অ্যাড থাকে বা এখান থেকে আপনার অ্যাক্টিভ থাকবে, ওই আস্তে আস্তে সে কার্ডটা কাটবে, টাকাটা কাটবে। তারপর এখান থেকে পেমেন্ট মেথড, এখান থেকে দেখাচ্ছে যে পেমেন্ট মেথড আপনাকে দিতে বলবে। দেন আমরা এখান থেকে পেমেন্ট মেথডের জন্য এখান থেকে অ্যাড করতে বলবে। মূলত পেমেন্ট মেথডে আপনি কি রকম অ্যাড, মাস্টার কার্ড অ্যাড করতে বলবে। এখান থেকে ভিসা রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, তারপর এখান থেকে আমেরিকান এক্সপ্রেস রয়েছে, আরো এখান থেকে কার্ড রয়েছে, পেপাল রয়েছে। তো এখান থেকে আপনি এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন যে আমি এখান থেকে ক্রেডিট কার্ড এখান থেকে অ্যাড করতে চাচ্ছি, দেন নেক্সট। দেন এখান থেকে প্রথমে আপনাকে যে কি করতে হবে, কার্ড নেম হোল্ডার দিতে হবে, কার্ড নেম দিতে হবে। তারপরে কার্ড, এখান থেকে কার্ড নাম্বার দিতে হবে। প্রথমে হোল্ডার নেম, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন আপনি ক্রিয়েট করেছেন, তখন কিন্তু আপনার একটা অ্যাকাউন্টের নাম থাকে, তাই না? যে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার কি নামে মূলত ব্যাংকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, সেই অ্যাকাউন্টের নামটা থাকে। তারপরে হচ্ছে মূলত কার্ড একটা নাম্বার থাকে। আপনি যে কার্ডটা ইউজ করেন, এটিএম কার্ড যেটা ইউজ করেন বা এটিএম বুথে যেটা পাঞ্চ করেন, সেই কার্ডের উপরে দেখা যাবে একটা 13 ডিজিটের বা 16 ডিজিটের একটা নাম্বার থাকে। সেই নাম্বারটা মূলত হচ্ছে কার্ড নাম্বার, এটাকে বলা হয়। সেই কার্ড নাম্বারটা অ্যাড করতে বলতেছে। এবং প্রত্যেকটা কার্ডের একটা কি ভ্যালিডিটি মেয়াদ থাকে, যে আপনি কত সাল থেকে কত সালে এই কার্ডটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকটা কালে এভারেজে আপনি দেখা যায় 15 বছর এক যুগে এরকম মেয়াদ থাকে। সো সেক্ষেত্রে আপনার এটা দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আপনার কার্ডে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা অ্যাড করার সাথে সাথে মূলত হচ্ছে আপনার অ্যাডটা এখান থেকে রান হয়ে যাবে। এটা একটা ইজি ওয়ে, ইজি মেথড। এটা একটা মানে বেসিক মেথড, এটা মূলত হচ্ছে অ্যাড রান করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সহজ এবং সহজভাবে এটা মূলত অ্যাড ভাবে রান হয়। এবং আপনি যে ডেইলি বাজার $10 দিয়েছেন, $10 জন্য মূলত হচ্ছে রিচ হবে কত, 23,000 থেকে 79 79 70 হাজার পর্যন্ত মূলত রিচ হবে। এবং লাইক পড়বে মূলত এতজন লাইক পড়বে, 329 থেকে 950টা এখান থেকে লাইক পড়বে। এটা মূলত ইসেনশিয়াল ভাবে দেখাচ্ছে। আচ্ছা, এটা মূলত ইজি ওয়ে। আচ্ছা,
এই অ্যাড গুলো মূলত হচ্ছে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, একটু আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই, তাহলে এইভাবে পাবলিশ করে দিলে মূলত অ্যাড আপনার একটা রান হয়ে যাবে, ঠিক আছে, এই ম্যাঙ্গো বাজারের একটা অ্যাড রান হয়ে যাবে। আচ্ছা, এখন অ্যাডের মূলত প্রকারভেদ কয়টা, ডিফিনিশন কয়টা? অ্যাডের মূলত ডিফিনিশন হচ্ছে দুটা। সেটা একটা হচ্ছে একটা ভিডিও অ্যাড বলা হয়, একটি হচ্ছে পোস্টার অ্যাড বলা হয়। পোস্টার অ্যাড বা ইমেজ অ্যাড বা ব্যানার অ্যাড যেটাই বলেন না কেন, এটার তো পার্থক্য আছে। পোস্টার অ্যাড বলেন বা ব্যানার অ্যাড বলেন বা ইমেজ অ্যাড বলেন বা পোস্ট অ্যাড বলেন, আরেকটা আছে ভিডিও অ্যাড। অ্যাডের দুটো ধরনেই থাকে, ঠিক আছে, এই দুটো ধরনের বাইরে আপনার এখান থেকে আর কোনোভাবে অ্যাড নিতে পারবেন না। আচ্ছা, আমরা যদি আরেকটু যদি ডিপলি যদি যাই, তাহলে আরেকটু এটা যদি বিশ্লেষণ করি, তাহলে অ্যাড লাইব্রেরি নামে একটা অ্যাড লাইব্রেরি নামে একটা কি আছে, ফেসবুকের একটা লাইব্রেরি, একটা সাইট রয়েছে। লাইব্রেরিতে বলতে কি বোঝায় বলেন তো? লাইব্রেরি আমরা বলতে কি বুঝি বলেন তো আপনারা? যে লাইব্রেরি বলতে কি বুঝেন আপনারা বলেন একটু, লাইব্রেরি বলতে কি? লাইব্রেরিটা কি? হোয়াট ইজ লাইব্রেরি? আপনারা বোঝেন লাইব্রেরি কি? বলেন তো লাইব্রেরিটা কি? লাইব্রেরি কি? আপনারা একটু বলেন যে লাইব্রেরি কি। আমরা কি জানি লাইব্রেরি কি? হোয়াট ইজ লাইব্রেরি? আপনার লাইব্রেরি কথাটা এর আগে শোনেননি? আচ্ছা, একজন বলেছে যে অনেক বইয়ের সমাহার, যে লাইব্রেরিতে মনে হয় হাজার হাজার বই থাকে, তাই না? ঠিক এই যে অ্যাড লাইব্রেরি বলতে, অ্যাড লাইব্রেরি, অ্যাড এখান থেকে অ্যাড লাইব্রেরি দেখলে মূলত হচ্ছে এখানে বাংলাদেশে মানুষ কতটা এখান থেকে। আচ্ছা, লাইব্রেরিতে হ্যাঁ, যেখানে অনেক বই পাওয়া যায়, আনলিমিটেড রিসোর্স, অনেক অনেকেই বলেছেন। হ্যাঁ, সবগুলোই অ্যান্সার সঠিক। আচ্ছা, দেন এখান থেকে লাইব্রেরিতে বলতে এখান থেকে বা যত পৃথিবীতে যত অ্যাড আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যাড লাইব্রেরি বলতে এই ফেসবুকে যত অ্যাড মানুষ চালায়, বিভিন্ন ব্যক্তি পার্সন যে যে অ্যাড গুলা ক্যাম্পেইন রান করে, তারা এখান থেকে সবকিছু দেখতে পারে। প্রথমে হচ্ছে দেখা যাচ্ছে সার্চ অ্যাড, এখান থেকে সার্চ অ্যাড যে অপশনটা আছে, এখান থেকে মূলত বাংলাদেশ সিলেক্ট করতে বলতেছে। আপনি যে কোনো কান্ট্রি একটা সিলেক্ট করবেন, সো কান্ট্রি এখান থেকে অল দিলে আপনি অল দেখতে পারবেন। এখান থেকে অল কান্ট্রি দিলে অল ক্যাটাগরি দেখতে পারবেন, এবং ক্যাটাগরি অল অ্যাড দিতে পারবেন বা ইলেকশন। এখান থেকে আবার এখান থেকে বিভিন্ন পলিটিক্যাল ইস্যু যে আপনি অ্যাওয়ারনেস, যেগুলো অল অ্যাড দিলে এখান থেকে অল অ্যাড দেখতে পারবেন। আমি যদি এখানে যদি লিখি দিতে পোলো লিখে যদি ছাড় পোলো লিখে সার্চ দেই, তাহলে এখান থেকে জাস্ট পোলো লিখলাম, তাহলে অল অ্যাডস এর মধ্যে আমরা যে পোলো গুলো লিখলাম, এটা একটা লোডিং হচ্ছে। দেখেন পোলোতে যত এখান থেকে অ্যাড রয়েছে, ইউএসএ বা ইউকে তে যারা অ্যাড রয়েছে, সারা পৃথিবী থেকে এখান থেকে সবগুলো অ্যাড দেখাচ্ছে, তাই না? এগুলো কিন্তু অ্যাড, এই যে এখান থেকে স্পন্সর কথাটা দেখাচ্ছে, ইউএসএ পোলো আছে, এখান থেকে পোলো, এখান থেকে বিভিন্ন জন দেখাচ্ছে। এটা মানে দেখতেই থাকবে, দেখতেই থাকবেন, তারপরেও এই অ্যাড দেখা শেষ হবে না, ঠিক আছে? কেন? এটা পৃথিবীতে যত এই পোলো টি শার্ট নিয়ে অ্যাড দেখাচ্ছে, পৃথিবীতে ইউএসএ বলেন, ইউকে বলেন, যে কোনো কান্ট্রিতে যারা অ্যাড দেখাচ্ছে ফেসবুকে, অ্যাড গুলো রান করেছে, সবগুলো এখানে দেখতে পাচ্ছেন। কারণ কি? এখান থেকে আমরা মূলত দিয়েছি হচ্ছে, এখান থেকে কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করেছি, ফিল্টার সিলেক্ট করেছি, অল দিয়েছি। এখান থেকে রেজাল্ট দেখতে পাচ্ছেন কত, প্রায় 50,000 প্লাস এই পোলোর উপরে অ্যাড চলতেছে এখন। 50,000 প্লাস অ্যাড চলতেছে শুধুমাত্র পোলো টি শার্ট নিয়ে। 50,000-এর উপরে পৃথিবীতে অ্যাড চলতেছে। তার মানে আপনি ছিলেন এখানে বিগেস্ট একটা মার্কেট প্লেস, ঠিক আছে? সো ফেসবুকে আসলে অনেক একটা অপরচুনিটি, অনেক একটা এখান থেকে ইনকাম করার রিসোর্স। সো এটা মূলত এখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, এই এই আমি যদি ক্যাটাগরিটা শুধুমাত্র বাংলাদেশ যদি দেই, বাংলাদেশ দেওয়ার পরে এখান থেকে যদি আমরা ফিল্টার অপশনে যদি সিলেক্ট করি, এখান থেকে অল অ্যাডস, দেন এখান থেকে ইন্টার, দেন আমরা এখান থেকে যদি ইন্টার দেই, তাহলে কিন্তু আর একটু রিলোড হবে। এখান থেকে রিলোড হচ্ছে, দেন এখান থেকে রেজাল্ট দেখাচ্ছে বাংলাদেশে বর্তমানে পোলো নিয়ে মূলত হচ্ছে যত ই কমার্স বিজনেস রয়েছে, তারা মূলত অ্যাড দিয়েছে কত, 19,000-এর উপরে অ্যাড চলতেছে। আপনি বাংলাদেশে এই শুধুমাত্র পোলো টি শার্ট নিয়ে অ্যাড চলতেছে কত, 19,000-এর উপরে অ্যাড চলতেছে। মানে 19,000 তো অ্যাভারেজে এই বিজনেস ম্যান আছেই, বিজনেস প্রোফাইল আছে, তারা মূলত হচ্ছে বিজনেস করতেছে। এই 19,000-এর মধ্যে যারা অ্যাড রান করেছে তারা, এবং যারা অ্যাড রান না করে অর্গানিক ভাবে নেয়, তারা কিন্তু আরো অনেক আছে। বর্তমানে কারেন্ট এখন ইনস্ট্যান্ট মূল্য 19,000 অ্যাড রান করেছে। তার মানে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, বর্তমানে আপনি শুধুমাত্র পোলো লেখে, পোলো টি শার্ট লেখেই অ্যাড রান করেছে হচ্ছে 90, সরি 19,000।
আর আপনি চিন্তা করেন, আপনি যদি আরো যত এখান থেকে ফর্মাল টি শার্ট আছে, প্যান্ট আছে, বিউটি আছে, বিভিন্ন বেবির পোশাক আছে, তারপর এক্সেসরিজ আছে, তারপর মোবাইল ফোন আছে, এই সব যদি অ্যাড নিয়ে একটু বিশ্লেষণ যদি করেন, তাহলে দেখা যাবে যেটা কয়েক লক্ষ অ্যাড চলে বাংলাদেশে, অ্যাট এ টাইম কয়েক লক্ষ অ্যাড চলে। তার মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি এই কাজটা যদি ভালোভাবে শিখতে পারেন, আপনার ধরেন এই কাজটা অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য আমি হনেস্টলি বলি, টু বি হনেস্ট বলতেছি, আপনাকে একটা ল্যাপটপ এবং আপনার ডেস্কটপ লাগবে। যদি আপনি অ্যাডভান্স লেভেলে কাজ শেখেন, ফোনেও আপনি কাজগুলো করতে পারবেন, ওই বেসিকটা করতে পারবেন। যখনই আপনি অ্যাডভান্স লেভেলে এটা কাউকে সার্ভিস দিতে যাবেন, তখনই আপনার একটা কি লাগবে, আপনার একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ লাগবে। ঠিক আছে? এই কাজটা শেখার পরে শুধুমাত্র আপনি যে বাইরের দেশে ক্লায়েন্টের কাজ করবেন বিষয়টা না, বাংলাদেশে অনেক অনেক হাজারো অনেক উদ্যোক্তা রয়েছে, তাদের মূলত হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নেই, তারা মূলত অ্যাড রান করতে পারে না, তারা মূলত কি করে, একজন থার্ড পার্টি লোকের মাধ্যমে অ্যাডগুলো রান করে দেয়। ঠিক আছে? আপনাদের কি মনে আছে, প্রথম যখন ক্লাসে আমরা ফেসবুক একটা পেজ ক্রিয়েট করেছিলাম, ওই পেজ ক্রিয়েটের অপশন একটা ছিল যে অ্যাড ক্যাম্পেইনের নামে অ্যাড অ্যাক্সেস দেওয়া ছিল, অ্যাডের অ্যাক্সেস দেওয়া ছিল, তাই না? এই অ্যাডের অ্যাক্সেসে মূলত আপনাকে, যখন আপনি একটা পেজ থেকে অন্য এক ব্যক্তিকে অ্যাডের অ্যাক্সেস দেবেন, সেই ব্যক্তি আপনার এই পেজে শুধুমাত্র অ্যাড রান করে দেবে। বুঝতে পারছেন? অ্যাড রান করে দেবে। এখন এই যে সবগুলো অ্যাড দেখতে পাচ্ছেন এখান থেকে, বিভিন্ন ধরনের পোলো টি শার্ট অ্যাড দেখতে পাচ্ছেন এখান থেকে, সবগুলো এখান থেকে অ্যাক্টিভ আছে, তারা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ আছে, এবং এখান থেকে বিভিন্ন অ্যাড অল দেখাচ্ছে। যেহেতু আমরা অ্যাড অল দিছি, তো এখান থেকে আমরা যদি ইস্যুস বা অন্য কোনো দিলাম, তাহলে আরো এখান থেকে দেখতে পারতাম যে এই যে এখান থেকে শার্টগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা এখান থেকে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে এই বিষয়গুলো আপনারা দেখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন মূলত হচ্ছে এখান থেকে যে কথাটাই আপনি ফেসবুকে দেখেন না কেন, যেখান থেকে স্পন্সর কথাটা লেখা আছে, সেটাই মূলত হচ্ছে আপনাকে আহ ফেসবুক থেকে টাকা দিয়ে বা বুস্ট করতেছে, তাই না? তার মানে আপনি এখান থেকে আনলিমিটেড একটা কি, এখান থেকে প্রতিনিয়তই মানুষ এখান থেকে বুস্ট করতেছে, যারা বিজনেসে দাঁড় করাতে মানে বিজনেস গ্রো করতে চাচ্ছেন, তারা এখান থেকে বুস্ট করবে। আচ্ছা, দেন আরেকটা মেথড আছে, আরেকটা ইজি এবং আরেকটা অ্যাডভান্স লেভেলের মেথড আছে, যেটা মূলত হচ্ছে আপনার প্রফেশনাল ভাবে কাজগুলো কমপ্লিট করতে হয়, বা আপনাকে ম্যানুয়ালি কাজ কমপ্লিট, কিন্তু সিস্টেমটা একই, কিন্তু একবারে অনেক অ্যাড রান করতে পারবেন। এর আগেরটা যেটা বেসিক আমরা দেখছি, সেই অ্যাডে মূলত হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল অ্যাড রান করতে পারবেন, সিঙ্গেল অ্যাড ইন্ডিভিজুয়াল রান করতে পারবেন। আর একটা অ্যাড রান করার জন্য আর একটু বিশ্লেষণ করতে হয়, সেটা মূলত হচ্ছে আপনার যে প্রোডাক্টটা অ্যাড আপনি রান করবেন, সেই প্রোডাক্টের এগেইনস্টে কতটা এখন বর্তমানে অ্যাড রান করে রাখছে, বা অ্যাড এখান থেকে রান অলরেডি অ্যাক্টিভ আছে। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, এই প্রোডাক্টটা অলরেডি কতটা অ্যাড রয়েছে বা অ্যাক্টিভ অ্যাড আছে, সেটা মূলত অ্যাড লাইব্রেরি থেকেই রিসার্চ করতে হয়, যে তারা কিভাবে অ্যাড দিচ্ছে, তারা কি আসলে ভিডিও অ্যাড দিচ্ছে নাকি ব্যানার অ্যাড দিচ্ছে, তারা কিভাবে দিচ্ছে। সো এই জিনিসটা মূলত হচ্ছে লক্ষ্য রাখতে হয়। দেন তারপর আরেকটু মেথড অ্যাডভান্স লেভেলে চলে যাব, সেটি হচ্ছে মেটা বিজনেস স্টুডিও। এটাই মূলত হচ্ছে একটি অ্যাড রান করার জন্য আপনার প্রফেশনাল একটি জায়গা, মেটা বিজনেস স্টুডিও। এখান থেকে মূলত হচ্ছে আমরা যদি অ্যাড অপশনে চলে যাই, তাহলে অ্যাড অপশনে চলে গেলেই মূলত হচ্ছে আপনাকে একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য ক্রিয়েট অ্যাড অপশনে আসবে, এখান থেকে ক্রিয়েট অ্যাড অপশনে এটা ক্লিক করব। এখান থেকে ইজিএস সব মেথড আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে? প্রথম যে অপশনটা আপনার এখান থেকে থাকবে, আপনি মূলত আইডি সিলেক্ট করবেন না, যে আপনি এখান থেকে মূলত কিসের উপরে অ্যাডস আছেন। আমি চাচ্ছি যে ম্যাঙ্গো বাজারের উপরে অ্যাডস আছে, আমি কি এখান থেকে ম্যাঙ্গো বাজার অ্যাড দেখাবে। তারপরে ক্রিয়েট পোস্ট, আপনি এখান থেকে অ্যাড অপশনে চলে যাব, বা প্ল্যানার অপশন থেকে ওখান থেকে দিতে পারবেন। দেন এখান থেকে অল অ্যাডস, এখান থেকে তারপরে ক্রিয়েট অ্যাড, এই অপশন থেকে আপনাকে ইজিএস বলবে যে আপনাকে কি কি চাচ্ছেন, ওই সেম ভাবে আপনাকে গোল সিলেক্ট করতে বলবে। আমি চাচ্ছি যে হচ্ছে এখানে পেজ প্রমোশন, জাস্ট পেজ প্রমোশনের জন্য এখানে চাচ্ছি, আমি পেজ প্রমোশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আপনাকে এখান থেকে আবার এখান থেকে কিছু আর একটু ডিফারেন্ট ভাবে দেখাচ্ছে, যে প্রথমে আপনাকে কি করতে হবে, অ্যাড ক্রিয়েটিভ করতে হবে, আপনাকে পোস্ট চুজ করতে হবে। দেখেন, যখন আমরা অ্যাডটা রান করব, তখন কি দেখতে পারবো, এখান থেকে স্পন্সর কথাটা লেখা দেখতে পারবো। তারপর এখান থেকে ই কমার্স ওয়েবসাইট, এখান থেকে লাইক কথাটা দেখতে পারবো, এখান থেকে একটু লক্ষ্য করেন যে লাইক কথাটা দেখতে পারবো। আচ্ছা, দেন এখান থেকে লাইক বাটন থাকবে, দেন এখান থেকে অডিয়েন্স, আবার এখান থেকে পিপল সার্চ, এখান থেকে ডিটেলস অডিয়েন্স, আপনি এখান থেকে অপশন ক্লিক করে আপনাকে চুজ করতে হবে। আপনি মূলত, যেহেতু ম্যাঙ্গো বাজার এখান থেকে সবার জন্য এখান থেকে উল্লেখ থাকবে, সো
আপনি সব সব বয়সেই তারা কিন্তু এখানে আম পছন্দ করে, তাই না? তো এখান থেকে অল দেব। তারপরে বয়স মূলত হচ্ছে আপনি এখান থেকে যারা বয়স 15 আছে তারাও এখান থেকে দেখবে, বা 13 থেকে যারা আছে 13-এর উপরে নেই, 13 থেকে আপনি 65 বছর সব লেভেলে দেখতে পারবে। তারপরে এখান থেকে আপনি এখান থেকে নিচে অপশন থেকে অডিয়েন্স লেভেল, এখান থেকে ফুল, এখান থেকে এই যে এখান থেকে ইনিশিয়াল অডিয়েন্স সাইজ আপনি দেখাচ্ছে এত মিলিয়ন। আপনি যে অপশনটা এখান থেকে বাংলাদেশে মূলত হচ্ছে যে আমরা যে অডিয়েন্সে দিলাম এখান 13 থেকে 65 বছরে মূলত হচ্ছে প্রায় 49 মিলিয়ন থেকে 58 মিলিয়ন পর্যন্ত রিচ হওয়া পসিবল। ঠিক আছে, এখান থেকে টার্গেট দেখা আছে এত মিলিয়ন মূলত হচ্ছে ফেসবুকে এখন আইডি রয়েছে। এই এত 13 থেকে 18, যদিও বা 18 নিচে আসে না, এটা মূলত আপনার এখান থেকে কথার কথা এখান থেকে দেওয়া হয়েছে 18 নিচে, তারপর এটা দেখায় যে আচ্ছা যাই হোক। তারপরে এখান থেকে আমরা আচ্ছা দেন এখান থেকে আমরা সেভ অডিয়েন্স আপনি এটা টার্গেট করব। তারপরে হচ্ছে বাজেট, ডেইলি বাজেট, আপনি এখান থেকে ডেইলি বাজেটটা দেখতে পারবেন। তারপরে এখান থেকে হচ্ছে পেমেন্ট মেথড, আপনি এখান থেকে অ্যারো এরো দেখাচ্ছে কারণ কি এখান থেকে পেমেন্ট মেথড কোনো অ্যাড নেই, ঠিক আছে। দেন আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। দেন এখান থেকে নো পিক্সেল, এখান থেকে গেট স্টার্ট আপনি এখান থেকে দিতে পারেন। এখান থেকে বিভিন্ন বা আপনার ই কমার্স ওয়েবসাইটে আছে সেটার সাথে কানেক্ট করতে পারেন। আপনার এই যে যেমন শপিফাই রয়েছে, তারপরে উইংস রয়েছে, তারপরে ক্যানভা রয়েছে, সো এখান থেকে হাবেস্পট রয়েছে, এগুলো মূলত ই কমার্স ওয়েবসাইট, এগুলো টুলস এগুলো, ঠিক আছে। এগুলো মূলত আপনার একটি ওয়েবসাইটের আপনি অর্ডার আসলো সেটা অর্ডারটা অটোমেটিকলি ভাবে আপনার এটা কমপ্লিট হবে, ঠিক আছে। ধরেন আপনি একটা ওয়েবসাইটে একটা অর্ডার দিয়েছেন, তাই না? এই অর্ডারটা কিভাবে কমপ্লিট হয়? আপনি একটা অর্ডারটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন মূলত হচ্ছে যার সার্ভারে আসে, আসার পরে ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসার পরে এখান থেকে একটা বট থাকে, এই ওয়েবসাইটের অ্যালগোরিদম বট থাকে যেমন হাব স্পট বা অন্য কোনো থাকে, সেটা অটোমেটিকলি প্রসেস করে যে আপনার সেটা ব্যাকগ্রাউন্ড চেক করে যে আসলে আপনি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেন কিনা, বা এর আগে প্রিভিয়াস অর্ডার করেছেন কিনা, আপনি কি একজন ফ্রড কিনা। সো সেটা মূলত অনলাইনে এটা দেখতে পারে, আপনার হিস্টোরি তারা বের করতে পারে। সো এটা একটা অ্যাডভান্স লেভেলের, তাদেরকে টাকা দিলেই মূলত এই সফটওয়্যার গুলো কাজ করে। দেন তারপরে হচ্ছে আপনাকে তারাও জেনুইন হলে তারা অটোমেটিকলি অ্যাপ্রুভ করে, দেন এটা কনফার্ম হয়ে যায়। তারা এখন আপনার যে প্রোডাক্টটা যেখান থেকে ওয়্যার হাউস আছে সেখান থেকে কনফার্ম করে দেন ডেলিভারি ম্যান চলে যায়। দেন পেমেন্ট গেটওয়ে, এখানে সেম ভাবে ওই পেমেন্ট গেটওয়ে ওখানে অ্যাড করতে হয় আপনাকে। এখান থেকে আই এগ্রি টু, দেন নেক্সট। দেন এখান থেকে মূলত ওই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপরে আমেরিকান এক্সপ্রেস, মানে ডুয়েল কারেন্সি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে স্যার ডুয়েল কারেন্সিটা কি, ভাইয়া ডুয়েল কারেন্সিটা কি? ডুয়েল কারেন্সি অর্থ হচ্ছে মূলত যে কার্ডে মূলত দুটা কারেন্সি আপনি ব্যবহার করতে পারবেন। দুটা কারেন্সি কি কি? একটি হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি, ইন্টারন্যাশনাল কারেন্সি হচ্ছে ডলার। আর একটি হচ্ছে লোকাল কারেন্সি। লোকাল কারেন্সি হচ্ছে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা, যেমন আমাদের দেশে হচ্ছে টাকা, তারপরে হচ্ছে রুপি রয়েছে, তা ভারতের রয়েছে, তারপরে হচ্ছে ডলার রয়েছে, তারপরে আরো যে ইয়েন থাই, চায়নার রয়েছে ইয়েন থাই রয়েছে, ঠিক আছে। আহ, এসব যে বিভিন্ন দেশের কারেন্সি গুলো রয়েছে, সেই কারেন্সিতে একটি হচ্ছে লোকাল কারেন্সি থাকে আর একটি ইন্টারন্যাশনাল কারেন্সি। ইন্টারন্যাশনাল কারেন্সি আপনি ডলার, আর ডলারের পাশাপাশি যে লোকাল কারেন্সি থাকে সেই কার্ডে মূলত হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড বলা হয়। এটাকেই মূলত হচ্ছে মাস্টার কার্ড বলা হয়, ঠিক আছে। ভিসা কার্ড বা মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এটা কার্ড দিয়ে থাকে, বা ইপিএল আপনার এই কার্ডগুলো দিয়ে থাকে। এখন প্রত্যেকটা ব্যাংকেই ডুয়েল কারেন্সি দেয়। প্রত্যেকটা ব্যাংকেই, বাংলাদেশে যত ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকে ডুয়েল কারেন্সি দেয়। কারো একটু ফেসিলিটি বেশি, কারো একটু সুবিধা, ফেসিলিটি বেশি থাকে, আর কারো একটু সুবিধা কম থাকে। যেমন বর্তমান সময়ে বাংলাদেশে যত ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে তার মধ্যে হচ্ছে সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, তারপরে হচ্ছে আপনার ডাচ বাংলা, এদের সার্ভিসটা সব থেকে ভালো, ঠিক আছে। সো ভিসা কার্ড বলেন, মাস্টার কার্ড বলেন, ডুয়েল কারেন্সি কার্ড বলেন, যেটাই বলেন না কেন, ইবিএল আছে, এদের হচ্ছে ওয়েস্টার্ন ব্যাংক রয়েছে, এরা মূলত হচ্ছে সার্ভিসটা ভালো। সো এদের কাছ থেকে আপনি যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড নেন, সো ডুয়েল কারেন্সি কার্ড যদি নিতে আপনাকে খরচ করতে হবে মিনিমাম আপনাকে 5 থেকে 6 হাজার টাকা খরচ করতে হবে, ঠিক আছে, ডুয়েল কারেন্সি কার্ডের জন্য। সো এটা কিন্তু সহজে আপনাকে দেবে না। ডুয়েল কারেন্সি কার্ডটা আপনি চাইলেই যে পাবেন বিষয়টা এরকম না। আপনাকে একটা অথেন্টিক সোর্স থাকতে হবে যে আসলে মূলত আপনি এখান থেকে ডলার কোথাও থেকে আনবেন, হয় ডলারে আপনি বিজনেস করবেন বা ডলার এখান থেকে আসবে, এটা একটা মেথড দিতে হয়। কিন্তু যারা ডলারের এসব নিয়ে যারা ক্যাম্পেইন কাজ করে তাদের এখান থেকে ওই যে দালালদের একটু কিছু টাকা দিলেই মূলত তৈরি করে দেয়, ঠিক আছে। এটা বিষয় না, আপনি যদি তৈরি করতে চান ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাৎসরিক শুধুমাত্র 890 টাকা কস্ট দিতে হয়, এবং আপনি এখান থেকে ডুয়েল কারেন্সি কার্ড অনায়াসে ইউজ করতে পারবেন, যে কোনো ব্যাংক থেকে নিতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়।
তারপরে অ্যাড নেম আপনাকে দিতে হবে, বা সরি, নেম হোল্ডার, কার্ড নেম দিতে হবে, তারপরে কার্ড নাম্বার দিতে হবে, তার পেমেন্ট মেথড দেন এখান থেকে ওকে দিলেই, যেমন আমার এখান থেকে একটা, এই যে এখান থেকে দেখাচ্ছে যে ডাচ বাংলা, এখান থেকে যখন দিচ্ছি এই যে ডাচ বাংলা, সরি এখান থেকে ডাচ বাংলা দেখাচ্ছে না, ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, এখান থেকে সেভ অপশনে দিলেই মূলত হচ্ছে আপনার কার্ডের সাথে কি হবে, কার্ডের সাথে এই অ্যাডটা যে রান হলো, এই অ্যাডের সাথে আপনার কার্ডের কি হবে, একটা অ্যাডজাস্ট হবে, মানে জয়েন হবে। এখন অনেক সময় দেখা যায় অ্যাড বন্ধ হয়ে যায়, অটোমেটিকলি অ্যাড বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আপনার কার্ড থেকে টাকা কাটবে না। এটা প্রত্যেকটা আপনার যে আপনি যতটুকু এখান থেকে আপনার ট্রাফিক দেখাবে সেই অনুপাতে আংশিক আস্তে 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 1 পয়সা বা 10 সেন্ট, 5 সেন্ট, 1 সেন্ট, 2 সেন্ট এরকম করে কাটবে। আপনার কার্ডটা যখন এখান থেকে ওটিপি থেকে ভেরিফাই হবে, অ্যাড যখন হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার পরেই আপনি মূলত অ্যাডটা রান হবে। অ্যাডটা রান হলে মূলত কি রকম দেখাবে, অ্যাডটা রান হলে মূলত হয়েছে এরকম দেখাবে, স্পন্সর যখন আসবে তখন মূলত হচ্ছে অ্যাড রান হয়েছে। অ্যাড যখন রান হবে তখন এটা মূলত বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন আইডি পেজ গ্রুপে তারা এখান থেকে দেখাবে, এই পোস্টটা দেখাবে, সেখান থেকে এঙ্গেজমেন্ট আসবে। এখন এই পেজটা যতজন ব্যক্তিকে আপনি প্রতিদিন ডেইলি বাজেট রেখেছেন, তার অনুপাতে আপনাকে এই আস্তে আস্তে আপনার 1 সেন্ট, 2 সেন্ট, 10 সেন্ট করে কাটতেই থাকবে। যখন $10 হয়ে যাবে ডেইলি, তখন এটা অটোমেটিকলি অ্যাড বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? যেন আপনার তো কার্ডে তো আনলিমিটেড টাকা থাকতে পারে, ধরেন আপনার ডলার, আপনার যে ডুয়েল কার্ড যে কার্ড রয়েছে সেই কার্ডে ধরেন $500 আছে। এখন তো আহ, আপনি যদি বাজেট যদি দেন $10, তাহলে $10 যখন শেষ হয়ে যাবে, নেওয়া এখান থেকে কার্ড থেকে নেওয়া শেষ হয়ে যাবে, তখন মূলত অ্যাডটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনি যখন আবার পরবর্তীতে অ্যাডটা রান করবেন, আপনি বাজেট বাড়াবেন, আবার $10 দেবেন, তখন অটোমেটিকলি আপনার রান হয়ে যাবে। এবং বাংলাদেশ থেকে আবার কিছু নির্দেশনা আছে, আপনি চাইলেও একদিনে $500 ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে যে ডেলি বাজেট দেওয়া আছে $500, মানে অ্যাভারেজে কিন্তু 50,000 টাকা, দেন চাইলেও আপনি একদিনে 50,000 টাকা খরচ দিতে পারবেন না। ঠিক আছে? এটা লিমিটেশন আছে, যে আপনার মূলত বিজনেসের আপনার বিজনেসের মেয়াদ কতদিন, বা আপনি কতদিন ধরে এই অ্যাডগুলো রান করেছেন। এমনও দেখা যায় যে বাংলাদেশে আপনি প্রতি মাসে প্রায় কয়েক কোটি টাকার অ্যাড চলে, লাখ না, এটা কয়েক কোটি টাকার অ্যাড চলে। ঠিক আছে? বাংলাদেশে বলেন, যেমন কিছু কিছু ওয়েবসাইট আছে সারা বছরই অ্যাড চলে। ঠিক আছে? যেমন আমি যদি বলি, যেমন গ্রামীণ ফোন, যেমন আপনার বাঙালি, এইসব দেখা যায় যে সারা বছর অ্যাড চলে। আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে এদের ফেসবুকে অ্যাড চলে, ইউটিউবে অ্যাড চলে, লিঙ্কডইনে অ্যাড চলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হচ্ছে সব সময় অ্যাড চলে। মানে অ্যাভারেজে এদের অ্যাড চলতেই থাকে। দেখা যায় যে একটা সময় আপনার বাংলাদেশে দেখা যায় যে বাংলাদেশে, যেমন আমি যদি আপনাদের কিছুদিন আগে একটা রিপোর্ট পড়েছিলাম যে ইবিলি, যে আপনারা কথা শুনেছেন, ইবিলি একটা ই কমার্স ওয়েবসাইট ছিল, তাদের প্রত্যেক দিনে প্রায় অ্যাডের খরচ ছিল প্রায় 5 লক্ষ টাকার উপরে। অ্যাড খরচ ছিল প্রতিদিনে 5 লক্ষ টাকার উপরে। তাহলে অ্যাড খরচ যদি একদিনে 5 লক্ষ টাকা হয়, তাহলে আপনার হিসেব করে দেখেন আপনি এখান থেকে মাসে কত টাকা এখান থেকে অ্যাড দিতে হয়, তা ফেসবুকে টাকা দিতে হয়, তাই না? দেন এখান থেকে মূলত এই যে যারা নতুন এখান থেকে, তাদের জন্য একটা লিমিটেশন থাকে, এটা কিন্তু আনলিমিটেড বাড়তেই থাকে। ঠিক আছে? যত এখান থেকে আপনি ফেসবুকে যত আপনি টাকা দেবেন, তো ফেসবুক আবার একটা সময় দেখা যায় যে আমার আগের একটা বিজনেসে আমি একটা অফিসে পার্ট টাইম জব করার সুবিধার্থে দেখা হয়েছিল। সো প্রত্যেক দিনে তারা অ্যাড রান করে মূলত 3 লক্ষ টাকার। ঠিক আছে? অ্যাড রান হয় প্রতিদিনে। সো যখনই প্রতিদিনই অ্যাড রান হয়, 3 লক্ষ টাকার অ্যাড রান হয়, আর মাসে প্রায় 30 লক্ষ টাকা। যখনই 30 লক্ষ টাকা ফেসবুক আপনার বাংলাদেশে বসে, বাংলাদেশ থেকে বাইরের দেশে এক মাসে 30 লক্ষ টাকা এখান থেকে চলে যায়, না 90 লক্ষ, স্যার 90 লক্ষ টাকা চলে যায় মাসে, যদি দিনে 3 লক্ষ হয়, মাসে 90 লক্ষ টাকা চলে যায়, তাই না? 90 লক্ষ টাকা প্রায় 1 কোটির উপরে, 1 কোটি টাকার কাছাকাছি যখন এই এক মাসে বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেট বা ফেসবুক নিয়ে যায়, তখন কি করে, আপনাদের ফেসবুকে আপনাদের জন্য অ্যাড ম্যানেজার একজন আপনাকে রাখে, স্পেশালি আপনার হোয়াটসঅ্যাপে কানেক্ট করে দেয় বা স্কাইপিতে কানেক্ট করে দেয়, আপনার জন্যই শুধুমাত্র ওই ব্যক্তিটা সার্ভিস দেবে। ঠিক আছে? সো ফেসবুক এটা বিশেষ একটা, যারা বড় বড় বিজনেসম্যান আছে, যারা বড় বড় এখান থেকে অ্যাড রান করে, তাদের জন্য ফেসবুক একটা আলাদা স্পেশাল আপনাকে সার্ভিস দিবে। যেমন আপনি ভিআইপি কাস্টমার যারা রয়েছে,
আপনি ব্যাংকিং ক্ষেত্রে যারা ভিআইপি কাস্টমার রয়েছে তাদের কিন্তু আলাদা একটা সার্ভিস দেয়, যে ও তাদের ব্যাংকে গেলেই তারা স্যার স্যার বলে, চা কফি খাওয়ার জন্য আমন্ত্রণ করে, তার কাজটা আগে প্রায়োরিটি দেয়, তাই না? তো সেক্ষেত্রে আপনার এই ক্ষেত্রেও মূলত হচ্ছে আপনাদের তারা অ্যাড রান যারা বেশি করে তাদেরকে স্পেশাল ভাবে ফেসবুক থেকে সার্ভিস দেয়। তার মানে আমি এই কথার বলার অর্থ কি, এই কথার বলার অর্থ কি, এটা মূলত হচ্ছে একটা বিগেস্ট একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, শুধুমাত্র যে আপনি যেটা চোখে দেখতেছেন তার থেকে অনেক বড়। ঠিক আছে, যেটা আমরা, আপনি আমি যেটা কল্পনাই করি না তার থেকে এটা অনেক বেশি কিছু। ঠিক আছে, এটা মূলত হচ্ছে বিষয়। সো এই কাজের আপনি যদি আহ, আপনি অ্যাভারেজে আপনি যে কোনো ভাবে যদি 10 দিন থেকে 15 দিন একটু সময় দিতে পারেন, প্রত্যেকদিন 3 থেকে 4 ঘন্টা করে, তাহলে দেখবেন যে আপনার A to Z এখান থেকে খুঁটিনাটি সবকিছু আপনি জানতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে, আপনি যদি এই কাজটা শিখতে পারেন, তাহলে বাংলাদেশে বসে বাংলাদেশে যত ক্লায়েন্ট রয়েছে, বাংলাদেশে যত ই কমার্স সাইট রয়েছে, এই যে আমি যে এখান থেকে রিসার্চ করলাম যে পোলো টি শার্টের যত বাংলাদেশে অ্যাড চলে, প্রায় এখান থেকে 19,000 অ্যাড চল পোস্ট দেখা আছে, তাই না? তাদের এই পেজগুলো খুঁজে খুঁজে বের করে তাদের পেজে ইনবক্সে মেল করবেন অথবা ইনবক্সে করবেন যে আপনার এখান থেকে অ্যাডটা তো এরকম রান করে দিছে, আসলে অ্যাডটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এটা রান হয়নি, ঠিক আছে, আপনার টার্গেট অডিয়েন্স পাচ্ছেন না। সো আপনি যদি আমার কাছ থেকে অ্যাডটা রান করে নেন, তাহলে আপনার বিজনেসটা আরো গ্রো করবে বা আপনার টার্গেট অডিয়েন্স পাবে। সো এইভাবে মূলত হচ্ছে হ্যান্ড ওভার হয়ে থাকে। এটা মূলত হচ্ছে বিষয়। আর একটু যদি আমরা স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখি, তাহলে এই কাজটি মূলত হচ্ছে আপনারা যারা ফোনে আছেন তারা যে কাজটি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে অ্যাড ম্যানেজার নামে একটা অ্যাপস রয়েছে, ফেসবুক অ্যাড ম্যানেজার। তো সেখান থেকে অ্যাড ম্যানেজার বা মেটা বিজনেস স্টুডিও নামে একটা অ্যাপস রয়েছে। ফেসবুকে যাবেন, যাওয়ার পরে আপনার এখানে লিখবে যে মেটা বিজনেস স্টুডিও নামে অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সেটা আপনি নিজেই এভাবে একটু করে রান করা ট্রাই করবেন, ঠিক আছে? যেহেতু আপনাদের কার্ড নেই তো এটা রান হবে না। তো শেষ পর্যন্ত আপনি পেমেন্ট গেটওয়ে পর্যন্ত রান করার ট্রাই করবেন, দেখবেন যে আপনার ভালো লাগতেছে এবং আপনি মনে করবেন যে আসলে আসলে এই কাজটা অনেক মজার আছে, ঠিক আছে? সো এটা বিষয়। আর যখন আপনি মার্কেট প্লেসে কাজগুলো যখন আপনি আহ এটা সার্ভিস প্রোভাইড করবেন, তখন মূলত হচ্ছে ফেসবুক থেকে আপনাকে যে কাজটি করতে হবে, গিগ কিভাবে তৈরি করতে হয় এটার জন্য এই যে একটা আমি এক্সাম্পল দিয়েছি, ফাইবার গিগ এক্সাম্পল। ফাইবার অ্যাড ক্যাম্প বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, যেখান থেকে অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজার, তারপর হচ্ছে কনভার্সেশন, সেলস অ্যাড রয়েছে, তারপর লিড অ্যাড রয়েছে। লিড অ্যাড কোনগুলো? যেমন আপনারা আমাদের মাধ্যমে একটা এজেন্সিতে আসছেন বা ট্রেনিং সেন্টারে আসছেন, এটাকে লিড অ্যাড বলা হয়। তারপর সেলস অ্যাড কোনগুলো? সেলস অ্যাড মূলত তো প্রোডাক্ট সেলস করা, সেটা হচ্ছে সেলস অ্যাড বলা হয়। তারপর পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ কোনগুলো বলে? ধরেন আপনি আপনার ফেসবুকে কোথাও সার্চ বার অপশনে লিখেছেন যে হচ্ছে পোলো টি শার্ট লিখে সার্চ দিয়েছেন। এখন আপনি পোলো টি শার্ট লিখে যখনই সার্চ দিয়েছেন, কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার ওই ফেসবুক নিউজ ফিডে শুধুমাত্র পোলো টি শার্টের অ্যাড দেখাচ্ছে, পোলো টি শার্টের অ্যাড দেখাচ্ছে। এটা মূলত পিক্সেল সেটআপ বলা হয় এটাকে, বা ট্র্যাকিং করা বলা হয়, ঠিক আছে? তো এটাকে আমরা আর একটা ভাষায়, অ্যাডভান্স লেভেলের ভাষায় বলতে পারি, যেটা সাইবার আহ ও এটাকে বলা হয় ওয়েবসাইট ট্র্যাকার, ওয়েবসাইট ট্র্যাক করে এটাকে, এটা সাইবার ট্র্যাকিং করে, ঠিক আছে, বা ওয়েবসাইট, এটাকে আসলে এখন মনে পড়তেছে না, ঠিক আছে, দুঃখিত। এটা হচ্ছে মূলত হচ্ছে বিষয়, ঠিক আছে? দেন আমার এই কাজটি খুবই একান্ত ভালো লাগে, ঠিক আছে, আমি মাঝে মধ্যে সময় পেলে অন্যের অ্যাড এখান থেকে রান করে দেওয়ার, অন্যের কার্ড দিয়ে রান করে দেওয়ার সুযোগ হয়, ঠিক আছে, ভালো লাগে আমার। তো এটা হচ্ছে বিষয়। আর আপনারা কি এটা বুঝতে পেরেছেন যে আপনারা, আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি আমি, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান। আপনারা এখন যে কাজটি করবেন, আপনারা সকলেই এটা ক্লাস শেষ করে আপনারা প্লে স্টোর থেকে, কার্ড লাগবে না, আপনি জাস্ট এটা একটু ভালোভাবে বুঝেন, আমি তো বললাম যে বেসিকটা শিখবেন, ঠিক আছে? দেন আপনাদের আমি বুঝাচ্ছি যে আসলে এটার ফিচারটা কিরকম, বা আপনি যদি এটা যদি আমলে নিতে পারেন কিরকম বেনিফিট পাবেন। আপনি জাস্ট আপনার ফেসবুক থেকেও প্রথমে রান করতে পারেন, অথবা ফেসবুক থেকে প্রথমে রান করবেন, পেজ থেকে বেসিক ভাবে রান করবেন। সেকেন্ড অপশন হচ্ছে আপনাদের প্লে স্টোরে যাবেন, মেটা বিজনেস স্টুডিও নামে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলেই এটা অটোমেটিকলি আপনার ওই ফেসবুকের যে পেজ রয়েছে, পেজের সাথে এটা অটোমেটিকলি অ্যাড হবে, আপনি আইডি পাসওয়ার্ড দিলেই অ্যাড হয়ে যাবে। সেখান থেকে আপনি সব কিছু ডিটেলস আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এটা এইভাবে কয়েকটা আপনি অ্যাড করা শিখেন, যে মূলত কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে? যখন আপনার এটা ভালো লাগবে তখন এটা আপনি কাজে লাগাতে পারবেন।
এই, তাছাড়া আর কিছু না, ঠিক আছে। এবং আমরা নেক্সট ক্লাসে মূলত হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব। তো সকলেই ক্লাসে উপস্থিত থাকবে। পেমেন্ট গেটওয়ের জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার একটা বাংলাদেশের যে কোনো একটা লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা আপনার এনআইডি, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা পাসপোর্ট অ্যাকাউন্ট থাকতে হবে, যে কোনো একটা। এখন কথা হচ্ছে, যাদের এনআইডি, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা কি করবে? তারা মূলত হচ্ছে আপনাদের প্যারেন্টসের অথবা আপনাদের রিলেটিভ যারা ভাই ব্রাদার রয়েছে, বা একান্ত রিলেটিভ যারা আপনাকে বিশ্বাস বিশ্বাস করে বা বিশ্বস্ত ব্যক্তি, তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন। কিভাবে হেল্প নিতে পারেন? তাদের এখন ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের এনআইডিটা, ব্যাংক অ্যাকাউন্ট। দেখুন, আপনার একটা চিন্তা করেন, আপনার এক চাচা রয়েছে, চাচার বয়স 80 বছর, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে ব্যাংক অ্যাকাউন্টটা কি করে না, আপনার কাজে লাগায় না। বা অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট কাজে লাগায়, তারা আপনার ডলার আসবে, ডলারটা আপনি ট্রানজেকশন এখান থেকে দিলেন, তার মাধ্যমে তুলে উইথড্র করে নিলেন, সমস্যা তো নেই। আপনাকে যদি বলে যে যার বিকাশ নেই, আপনি যদি ধরেন আপনার বিকাশ নেই, আপনি যদি যার বিকাশ আছে বা রিলেটিভ কাউকে বলেন, ভাই আপনার বিকাশে আমি টাকাটা আনছি, আপনি একটু কাইন্ডলি তুলে দেন, তাহলে তুলে দেবে না? অবশ্যই তুলে দেবে। ঠিক ব্যাংক অ্যাকাউন্ট এভাবে নেবেন এবং তার ডকুমেন্ট গুলো নিয়ে আপনি সাবমিট করবেন, তাহলে সব থেকে বেটার। এবং আরেকটু বেটার ভালো হয়, যেমন বাংলাদেশে এখন কিন্তু আহ, একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইজি হয়ে, একটা সময় দেখা যাচ্ছে ব্যাংকে আসতে হতো, ভেরিফিকেশন হতো, নমিনি দিতে হতো, অনেক সময় সাপেক্ষের বিষয় থাকতো। কিন্তু এখন বর্তমান সময়ে আপনি কি করতে পারেন? বর্তমান সময় আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন, সব প্রান্তে কি আর হয়েছে, একটি শাখা রয়েছে, যে কোনো ব্যাংকের শাখা রয়েছে। আপনার নিয়ারেস্ট আপনি একটু সার্চ করে দেখবেন বা খুঁজে দেখবেন আপনার আশেপাশে কোন ব্যাংকের শাখা রয়েছে, বা এটিএম বুথ কোনগুলো রয়েছে, বা ফাস্ট্রাক যেগুলো রয়েছে, এটিএম বুথের সাথে যে অফিসার গুলো থাকে, এক্সিকিউটিভ অফিসার থাকে আপনাকে সেবা দেওয়ার জন্য, তাদের সাথে কথা বলে জাস্ট বলবেন যে আমি একটা স্টুডেন্ট, হলে স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা স্টুডেন্ট না হলে, বেকার হলে আপনি, বা আপনি যদি জব হোল্ডার হন বা অন্য কোনো পেশায় যুক্ত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন যে আমাকে একটা সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, যে আপনি আমাকে হেল্প করতে পারবেন কিনা। তখন আপনি এখান থেকে সেভিংস অ্যাকাউন্টের ডিটেলস দিবেন, আপনার নমিনি আর আপনার হচ্ছে ডিটেলস দিবেন। দেন 3 কর্মদিবসের মধ্যে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে তারা। ঠিক আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি মূলত পিওনিয়ারে অ্যাড করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? আমি আগে থেকেই বললাম যাতে করে আপনারা প্রিপারেশন নেন, যাতে করে ওই ক্লাসে, নেক্সট ক্লাসে যাতে করে প্রিপারেশন থাকে আপনার, যে আপনার এই ডকুমেন্ট গুলা যাতে আপনি যাতে কাছে নিয়েই বসেন, ঠিক আছে। তো সেদিন আমরা লাইভে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাপ্রুভ নিতে হয় কিভাবে, কার্ড পারচেস করবেন কিভাবে, সকল কিছু প্রসেস দেখাবো। সেদিন আমরা আরো ডিটেলস বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, স্যালারি অ্যাকাউন্ট হলে হবে, যে কোনো অ্যাকাউন্ট হলেই হবে, বাংলাদেশের যে কোনো অ্যাক্টিভ অ্যাকাউন্ট হলেই হবে।